জয় জগন্নাথ বন্ধুরা, চলে এসছে আবারও জগন্নাথ মন্দিরে। রাত পোহালে রয়েছে রথযাত্রা। তো তার আগে জগন্নাথ ধামে রথের প্রস্তুতি কেমন চলছে সেটাই কিন্তু আজকে আমি ঘুরে দেখাবো। তার সঙ্গে রথযাত্রার জন্য কিছু নির্দেশিকা, কি কি রয়েছে নির্দেশিকা, সেটাও কিন্তু আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এবং জগন্নাথ মন্দিরে যে নতুন নিয়ম চালু হয়েছে সেটাও কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো। সামনেই দেখতে পাচ্ছ রয়েছে তিনখানা রথ, একটা জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীর রথ। জগন্নাথ দেবের যে রথটি রয়েছে তার নাম হচ্ছে নন্দীঘোষ, এবং বলভদ্র দেবের যে রথটি রয়েছে তার নাম হচ্ছে তালধ্বজ, এবং সুভদ্রা দেবীর যে রথটি রয়েছে তার নাম হচ্ছে দর্পদলনা। যেহেতু রাত পোহালেই রয়েছে রথযাত্রা, সেই জন্য বলা যেতে পারে রথ যাত্রার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এবার বলবো দীঘার জগন্নাথ ধামে রথযাত্রার জন্য যেসব নির্দেশিকাগুলি রয়েছে সেগুলি। তো এটা যেহেতু হচ্ছে এই বছর দীঘা জগন্নাথ ধামে প্রথম রথযাত্রা, সেই জন্য এই রথযাত্রা উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাত ধরেই হবে রথযাত্রার শুভ উদ্বোধন। দীঘা জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ির দূরত্ব হচ্ছে 1 কিলোমিটারের খুব কম। এই রথযাত্রার জন্য পুলিশ প্রশাসন কিন্তু খুবই তৎপর, এবং এই বছর যেহেতু এটি প্রথম রথযাত্রা, সেই জন্য এবছর কিন্তু রথের রশ্মি কিন্তু কোনো সাধারণ মানুষ কিন্তু টানতে পারবেন না। তাদের জন্য ব্যারিকেডের মধ্যে রশ্মি থাকবে, ওটা ধরে ওনারা হাত দিয়ে টানতে পারবেন। কিন্তু এই যে রথের মূল রশ্মি সেটা কিন্তু টেনে নিয়ে যাবে পুলিশ প্রশাসনের লোকেরা। এবং রথযাত্রাটি শুরু হবে বিকাল 3টা থেকে। এখানে একজন দাদাভাই হরে রাম হরে কৃষ্ণ গাইছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ ধামের যে ধ্বজা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। নীলচক্রের উপর যে ধ্বজাটা রয়েছে সেটা কিন্তু প্রতিদিনই পরিবর্তন হয় বিকেল 5টার সময়। এবার আমি তোমাদের বলবো দীঘা জগন্নাথ ধামের যে নতুন নিয়ম চালু হয়েছে সেই নিয়মটা। দীঘা জগন্নাথ ধামের গর্ভগৃহে কিন্তু আগে মোবাইলের ক্যামেরা ভিডিও অ্যালাউ হতো, কিন্তু এই মুহূর্তে কিন্তু দীঘা জগন্নাথ ধামের গর্ভগৃহের মধ্যে কিন্তু মোবাইল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
কালকেই যেহেতু রয়েছে রথ, তার জন্য কিন্তু ভক্তদের ভিড় কিন্তু লেগেই রয়েছে দীঘার জগন্নাথ ধামে। এই প্রথমবার দীঘার জগন্নাথ ধাম থেকে নীলাচল পাড়ি দিবে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। তো আজকে এই দীঘা জগন্নাথ ধামে পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে নতুন আরও একটি ভ্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।